কফি হাউসের সেই আড্ডাটা জার্নি। কাঠবেড়ালি বাদ্রিমুখী মারব ছুড়ে কি দেখবি তবে রাঙাটাকে ডাকবো। আমাদেরকে নজরুলের জীবন থেকে শিক্ষা নিতে হবে, আমাদের জীবন গড়তে হবে, আমাদের দেশ গড়তে হবে, আমাদের সমাজ গড়তে হবে। অসাম্প্রদায়িক একটি সমাজ, অসাম্প্রদায়িক একটি দেশ যদি আমরা গড়তে পারি, এখান থেকে শিক্ষা নিতে পারি, তবেই আমাদের দেশ সামনে উন্নত দেশে পরিণত হবে। এবং আমাদের ভবিষ্যৎ বংশধর যারা এখানে উপস্থিত আছে, আমাদের সন্তানরা তাদেরকে জীবনকে একটি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। কক্সবাজার জেলা একটি অসাম্প্রদায়িক জেলা। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন বর্ণের ধর্মের মানুষের বসবাস, এবং একসাথে আমরা এখানে সব উৎসব, সব ধর্মের উৎসব, সব লোকের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ আমরা আয়োজন করি। ধর্মীয় সম্প্রীতির নজরুল। আমরা জাতি যখনই কোনো বাধা কিংবা বাঁচার আকুতি, দুর্দশা যে অবস্থাতেই পতিত হয়েছি, তখনই আমাদেরকে নজরুল প্রেরণা দিয়েছে। যখন ধর্মীয় ভেদাভেদকে কেন্দ্র করে দাঙ্গার সৃষ্টি হয়েছে, তখনও নজরুল ধর্মীয় সম্প্রীতির গান গেয়েছেন। যখন যৌবনে প্রেমের কথা এসেছে, তখনও নজরুল গীতি আমাদের হৃদয়ের তৃষ্ণা মিটিয়েছে। যুদ্ধের দামামাই নজরুলের সঙ্গীত আমাদেরকে উদ্দীপ্ত করেছে। ভারতবর্ষে তথা এই বাংলার মুক্তির একমাত্র পথ হলো হিন্দু মুসলিম মিলন। সুধীমণ্ডলী, আজকের এই আধুনিক ও প্রযুক্তি নির্ভর যুগে আমরা যখন সংঘাত আর অসহিংসতা দেখি, তখন বুঝতে পারি নজরুলের প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি, বরং আরো বেড়েছে। আমাদের নতুন প্রজন্মের কাছে নজরুলের এই সম্প্রীতির বাণী পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। নজরুলকে শুধু জাতীয় কবি হিসেবে ফ্রেমে বন্দী করে রাখলে চলবে না, তার বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গঠনের স্বপ্নকে আমাদের বুকে ধারণ করতে হবে। টেনশনগুলো আছে মানুষের মধ্যে, মানুষের দেশে দেশে, এটার অন্যতম একটা কারণ হিসাবে আছে সাম্প্রদায়িকতা, ধর্মীয় বিভাজন। এই বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসাবে ভালোবাসার জন্যে, শ্রদ্ধার জন্যেই আমাদের জাতীয় কবি তার ম্যাক্সিমাম সৃষ্টিকর্মের মাধ্যমে উদাত্ত আহ্বান জানিয়েছেন। নজরুলের বিভিন্ন সাহিত্যকর্ম, সৃষ্টিকর্ম আমরা পড়ব, জানব, এবং আজকের যে আলোচ্য বিষয়, এটি যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থাৎ সারা পৃথিবীতে এখন দারুণভাবে প্রাসঙ্গিক ধর্মীয় সম্প্রীতির নজরুল। যে জাতির মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, আর অনেক জাতির মিশ্রণে যেই বাঙালি জাতি, সেই বাঙালি জাতির কবি হিসাবে তাকে সংবর্ধনা দেয়া হবে। তার বয়স তখন মাত্র 30 বছর। সংবর্ধনা অনুষ্ঠানে কারা উপস্থিত আছেন জানো? তথা এই উপমহাদেশের তখনকার সময়ের সবচেয়ে বিখ্যাত মানুষগুলো সেই মঞ্চে উপবিষ্ট আছেন, এবং সেই মঞ্চ থেকে বারবার একটি কথা বলা হচ্ছে যে নজরুল শুধু মুসলমানের কবি নন, নজরুল বাঙালির কবি, নজরুল হিন্দুর কবি। ওখানকার যে হিন্দু নেতারা ছিলেন তারা বলছেন নজরুল আমাদের কবি। এটা কোন সময় বলছেন? যখন এই উপমহাদেশে ধর্মীয় সংঘাত একদম তুঙ্গে, হিন্দু ও মুসলমানের রায়ট হচ্ছে, মারামারি হচ্ছে, এবং এটা কারা করছে? এই উপমহাদেশ তথা আমাদের দেশ উপমহাদেশ যারা দখল করে আছে, যে ইংরেজ যে সাম্রাজ্যবাদী শক্তি, তারা আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে রেখেছে। একটা ইংরেজিতে একটা কথা বলে যে ডিভাইডেড অ্যান্ড রুল। তাদেরকে ভাগ করো, আর যত বেশি ভাগ করতে পারবে তত বেশি তাদেরকে শাসন করতে পারবে। যে তার লেখার মধ্যে, তার চিন্তার মধ্যে, তার ব্যক্তি জীবনে এমন কিছু আছে যা একমাত্র নজরুল ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। এই যে সম্প্রীতি, ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থের নাম শুনবে তোমরা। তো ওয়ার্ডসওয়ার্থের একটা লেখায় ওয়ার্ডসওয়ার্থকে জিজ্ঞেস করা হয়েছিল যে কবি কে, কাকে আমরা কবি বলবো? তখন তিনি বলছেন, আ পোয়েট ইজ আ ম্যান স্পিকিং টু ম্যান। আ পোয়েট ইজ আ ম্যান স্পিকিং টু ম্যান। একজন কবি হবেন তিনি যিনি মানুষের সাথে কথা বলবেন, মানুষের ভাষায় কথা বলবেন, এবং মানুষের জন্য কথা বলবেন। আমরা যদি স্কুলের পাঠ্যক্রমে যে আমরা যে বইগুলো, যে নজরুলের কবিতা, প্রবন্ধ যতটুকু পড়েছি, আপনারা যদি এটা খুব বিশ্লেষণের চোখে দেখেন, তখন দেখবেন নজরুল আসলে তেমনই একজন কবি যাকে ওয়ার্ডসওয়ার্থ বলছে, আ পোয়েট ইজ আ ম্যান স্পিকিং টু ম্যান।
আরেক জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে হু ইজ এ পয়েট, the poets are the unacknowledged legislators of the world. Unacknowledged legislators of the world মানে হচ্ছে কবিরা আসলে কবিরা যদিও স্বীকৃত না মানে হচ্ছে প্রচলিত ধারায় প্রশাসনিক রাজনৈতিক কাঠামোতে যদিও স্বীকৃত না, কিন্তু কবি হবেন, কবিরা এমন মানুষের মধ্যে তারা এমন মানুষ যারা আসলে যাদের কাজই হচ্ছে কি করা, বিবেকবোধ, মানুষের বিবেচনাবোধ, মানুষের মধ্যে মানুষের যে বিভাজন রেখা সেটা মুছে দেওয়া, মানুষের যে একটা সম্মান, মানুষের যে একটা সমতার ব্যাপার আছে। আপনারা যারা আমরা যখন নজরুলের কবিতার কথা বলি তখন মানুষ কবিতার কথা বলি, গাহি সাম্যের গান বলি,